আজকের এক্সপ্লেনেশনে আমরা এমন একটা ভালোবাসার গল্প দেখব যেখানে একটা ছেলেকে স্কুলের সবাই বিভিন্ন কারণে উপহাস করত, কিন্তু ছেলেটা যখন কলেজে ওঠে ছেলেটা নিজেকে এমনভাবে পরিবর্তন করে যে কারণে কলেজের সকল মেয়েরা ওই ছেলেটাকে পছন্দ করে ফেলে। কিন্তু ছেলেটা পরিবর্তনের পরও স্কুলে থাকতে যে মেয়েটাকে ভালোবাসতো ওই মেয়েটাকেই ভালোবাসে। ছেলেটা কিভাবে নিজেকে এমনভাবে পরিবর্তন করলো এবং শেষ পর্যন্ত ছেলেটি কাকে ভালোবাসলো সেটা আমরা এই এক্সপ্লেনেশন দেখলেই বুঝতে পারবো। তো মূল কাহিনীতে যাওয়ার আগে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সিনেমার শুরুতে আমরা ঝাও নামের একজন মেয়েকে দেখি। সে ছোটবেলা থেকেই প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করত এবং পড়ালেখার সাথে মেয়েটার কোনো সম্পর্ক ছিল না। তার মা তাকে সবসময় বলতো, ঝাও তুমি কি কখনো পড়ালেখা করবে না? কিন্তু কে শোনে কার কথা? মায়ের এই কথাগুলো ঝাওয়ের এক কান দিয়ে ঢুকতো এবং অপর কান দিয়ে বেরিয়ে যেত। তারপর গল্পে দেখা যায় ফ্র্যাঙ্ক নামের একজন ছেলে, যে ওই মেয়েটা মানে ঝাওয়ের একজন প্রতিবেশী, এবং ছেলেটা পড়ালেখায় অনেক বেশি ভালো, এই জন্য সে ক্লাসে সবসময় টপার হতো। ফ্র্যাঙ্ক এমন একজন ছেলে ছিল যার জীবনে পড়ালেখা ছাড়া আর কিছুই ছিল না। সে জেগে থাকলেও পড়া দেখত এবং ঘুমিয়ে গেলেও পড়া দেখত, অর্থাৎ সবসময় সে পড়াশোনার উপরই থাকতো। পড়ালেখা ছাড়াও যে এই পৃথিবীতে আরও কিছু রয়েছে ফ্র্যাঙ্ক সম্ভবত সেগুলোকে কখনো ভেবেও দেখেনি। আর ফ্র্যাঙ্ককে দেখে ঝাওয়ের মা সবসময় ঝাওকে রাগারাগি করত এবং সবসময় ঝাওকে বলতো, অন্তত ফ্র্যাঙ্কের কাছ থেকে কিছু তো একটা শেখো। কিন্তু এবারও ঝাও তার মায়ের কথায় কোনো পাত্তা দেয় না। পরের দিন ঝাও যখন তার বিছানায় ঘুমিয়েছিল তখন তার মা তাকে চুল ধরে টেনে বাইরে নিয়ে আসে এবং ঝাওকে বলে, আজকের পর থেকে ফ্র্যাঙ্কের ঘরের লাইট যতক্ষণ না অফ হচ্ছে ততক্ষণ তুমি পড়ার টেবিলে বসে থাকবে, আর ফ্র্যাঙ্ক যতক্ষণ পড়বে তুমি ঠিক ততক্ষণই পড়বে। তুমি যদি এবার পড়ালেখা না করো তাহলে তোমার বিয়ে দিয়ে দেব। এই কারণেই ঝাওকে সবকিছু মেনে নিতে হয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু ঝাও যখন দেখলো সে সব সহ্য করতে পারছে না তখন সে একটি চাকু নিয়ে ফ্র্যাঙ্ককে হুমকি দিতে যায়। কিন্তু ঝাও ফ্র্যাঙ্কের সামনে গিয়ে কিছুই বলতে পারে না। ঝাও তখন কোনো উপায় না দেখে ফ্র্যাঙ্ককে একটি অ্যাপেল দিয়ে সেখান থেকে চলে আসে, আর ঝাওয়ের এইসব কর্মকাণ্ড ফ্র্যাঙ্কের মাথার উপর দিয়ে যায়। এরপর দেখা যায় ঝাও অনেক বড় একটা প্ল্যান করেছে, কারণ সে ভালো করেই জানে সরাসরি সে ফ্র্যাঙ্কের কিছুই করতে পারবে না। এই জন্য সে ফ্র্যাঙ্ককে ফাঁসানোর জন্য দুইটা লাভ লেটার লেখে। একটা ছিল ফ্র্যাঙ্কের জন্য, অন্যটি ছিল ওই স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ের জন্য, কারণ তার উদ্দেশ্য ছিল তারা যেন কোনোভাবে একে অপরকে ভালোবেসে ফেলে। এতে করে যে কাজটা হবে সেটা হলো ফ্র্যাঙ্ক পড়াশোনা ছেড়ে তাদের রিলেশনশিপ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বে। আর সৌভাগ্যবশত ঝাওয়ের প্ল্যানিংটা সফল হয়। যখন ফ্র্যাঙ্ক আর ওই মেয়েটা রিলেশনশিপে যায় তখন ফ্র্যাঙ্ক পড়ালেখা থেকে দূরে সরে যায়। ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ডের নাম রিটার্ন। এই জন্য ফ্র্যাঙ্ক পরের 3 দিন একবারের জন্যও পড়তে বসেনি। আর এইসব দেখে ঝাও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে এরকমটাই চেয়েছিল। কিন্তু কিছুদিন যাওয়ার পর ফ্র্যাঙ্ক হঠাৎ করে আবারও পড়তে বসে, যে কারণে ঝাওকে আবারও পড়তে বসতে হয়। আর এই কারণে ঝাও অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ সে এটা বুঝতে পারছে না ফ্র্যাঙ্ক আর তার গার্লফ্রেন্ডের মধ্যে কি হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারে রিটার্ন মেয়েটা ওই স্কুল থেকে ট্রান্সফার হয়ে অন্য একটি স্কুলে ভর্তি হয়েছে। এই জন্য তারা একে অপরের থেকে দূরে সরে যায়। আর এই কারণেই ফ্র্যাঙ্ক আবারও পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে যায়, যে কারণে ঝাওকে না চাইতেও রাতের বেলায় পড়তে বসতে হয়। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে তাদের স্কুল জীবন শেষ হয়ে যায়। যখন তাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, একসময় যে ঝাওয়ের পাস করার যোগ্যতা ছিল না সে এবার অনেক ভালো রেজাল্ট করেছে। অন্যদিকে দেখা যায় টিচাররা ফ্র্যাঙ্ককে অনেক বেশি রাগারাগি করে, কারণ তারা ফ্র্যাঙ্ককে নিয়ে যে আশা করেছিল সেই আশা অনুযায়ী ফ্র্যাঙ্ক ভালো কোনো রেজাল্ট করতে পারেনি। এই জন্য ঝাও এবং ফ্র্যাঙ্ককে একই কলেজে একই সাবজেক্টে ভর্তি করানো হয়। ওরা যে সাবজেক্টে ভর্তি হয়েছে ওই সাবজেক্টের বিষয় হলো বিভিন্ন পশু পাখি নিয়ে গবেষণা করা। কলেজে যাওয়ার পরে ঝাওয়ের সাথে ডেন নামক একজন ছেলে সাক্ষাৎ হয়, যে ছেলেটা অনেক বেশি হ্যান্ডসাম। এরপর ঝাও যখন হোস্টেলে ফিরে আসে তখন হোস্টেলে থাকা দুজন মেয়ের সাথে তার পরিচয় হয়, যাদের নাম ছিল বে এবং সু। মেয়ে দুটো ভদ্র এবং সভ্য ছিল, আর এই জন্যই কয়েকদিনের মধ্যে তাদের সাথে ঝাওয়ের অনেক ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমরা ফ্র্যাঙ্ককে দেখি। সে যখন কলেজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল তখন ঝাওয়ের সাথে দেখা হয় এবং এরই মধ্যে ফ্র্যাঙ্ক রিটার্নকে দেখে। রিটার্ন যখন ফ্র্যাঙ্ককে দেখে তখন সে ফ্র্যাঙ্কের সাথে কথা বলার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে পাত্তা দেয় না এবং সেখান থেকে চলে আসে,
কারণ স্কুলে যখন ফ্র্যাঙ্ক এবং রিটেনের মধ্যে সম্পর্ক ছিল তখন তারা একসাথে পড়ালেখা করত। কিন্তু এরপর রিটার্ন যখন স্কুল ছেড়ে অন্য একটা স্কুলে ভর্তি হয় তখন সে একবারের জন্য ফ্র্যাঙ্কের সাথে যোগাযোগ করেনি। এই জন্য সে বুঝে গিয়েছিল রিটেন হয়তোবা তার স্বার্থের জন্যই ফ্র্যাঙ্কের সাথে সম্পর্ক করেছিল, আর এই জন্য ফ্র্যাঙ্ক এখন রিটেনকে পাত্তা দেয় না। এরপর আমরা রাতের বেলায় ফ্র্যাঙ্ক এবং ঝাউকে একসাথে দেখি। সেখানে একটা পার্টি হচ্ছিল আর সেখানে রিটেনকেও দেখা যায়। রিটেন ফ্র্যাঙ্কের পাশে বসার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন ফ্র্যাঙ্ক তার পাশে ঝাউকে বসিয়ে দেয়। ঝাউ ফ্র্যাঙ্ককে বলে, তুমি এমনটা কেন করলে? তখন ফ্র্যাঙ্ক ঝাউকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড এই জন্য। এই কথা শোনা মাত্রই ঝাউয়ের মুখে থাকা কোল্ড ড্রিঙ্কসগুলো বাইরে বেরিয়ে যায়, গিয়ে লাগে ফ্র্যাঙ্কের মুখে, কারণ সে এটা কখনো কল্পনাও করেনি। পরের দৃশ্যে আমরা দেখি ঝাউ ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে তোমার গার্লফ্রেন্ড বলেছ? ফ্র্যাঙ্ক বলে, কারণ তুমি আমার গার্লফ্রেন্ড। এরপর দেখা যায় ঝাউ তার রুমমেটদের সাথে কথা বলছে, যেখানে তারা ফ্র্যাঙ্কের বিষয়ে কথা বলে। তারপর সে বুঝতে পারে স্কুলে যখন ফ্র্যাঙ্ক এবং রিটেন একে অপরকে ভালোবাসতো তখন রিটেন ফ্র্যাঙ্ককে ইগনোর করেছিল। এই জন্য হয়তোবা ফ্র্যাঙ্ক আমাকে ব্যবহার করে রিটেনকে জেলাস ফিল করাতে চায়, হয়তো সে আমাকে ব্যবহার করছে। ঠিক তখনই তার মনে পড়ে যায় এতদিন যা কিছু হয়েছে এবং ফ্র্যাঙ্কের জীবনে যা কিছু ঘটেছে এই সব কিছুর জন্য দায়ী সে নিজেই। কারণ সে যদি ওই চিঠিগুলো না লিখতো তাহলে ফ্র্যাঙ্কের জীবনে এগুলো কখনোই হতো না। এরপর ঝাউ চিন্তা করে, আমাকে যেভাবেই হোক ফ্র্যাঙ্কের জীবনকে স্বাভাবিক করতেই হবে, আর যেহেতু আমি নিজে এই সমস্যাগুলো ক্রিয়েট করেছি তাই আমাকে ওই সমস্যাগুলোকে ঠিক করতেই হবে। এরপর আমরা দেখতে পাই স্কুলে ঝাউ রিটেনের সাথে কথা বলছে। সেখানে ঝাউ রিটেনকে বলে, তুমি হচ্ছ আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, আর ফ্র্যাঙ্কও তোমাকে অনেক বেশি ভালোবাসে, কারণ আমি দেখেছি ফ্র্যাঙ্ক সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে। ফ্র্যাঙ্ক তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তোমারও উচিত ওর সাথে কথা বলা এবং তোমাদের রিলেশনটাকে আবারও ঠিক করা। তখন রিটেন ঝাউকে তার জন্মদিনের পার্টিতে ইনভাইট করে, যে পার্টিটা ছিল নেক্সট উইকে। এরপর রিটেন ঝাউকে বলে, তুমি তো সেখানে আসবেই এবং ফ্র্যাঙ্ককেও অবশ্যই সাথে নিয়ে আসবে, আমি ওকে সেখানে দেখতে চাই। এরপর ঝাউ ফ্র্যাঙ্কের সাথে কথা বলে। ঝাউ বলে, তুমি কি আমার সাথে রিটেনের বার্থডে পার্টিতে যেতে পারবে? আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই। তখন ফ্র্যাঙ্ক তাকে বলে, তুমি যেহেতু আমাকে নিয়ে যেতে চাও আমি সেখানে অবশ্যই যাব। এরপর তারা যখন পার্টিতে যাওয়ার জন্য শপিং করে তাদের বাড়ির দিকে ফিরছিল তখন রাস্তার মধ্যে একজন বাইকার একজন বৃদ্ধ লোককে ধাক্কা দেয় এবং সে নিজেও নিচে পড়ে যায়। তখন ফ্র্যাঙ্ক এবং ঝাউ মিলে ওই বাইকারকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই বাইকারের বাবা এসে তার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়, কারণ ওই বাইকারের বাবা এই শহরের অনেক গণ্যমান্য একজন ব্যক্তি। এরপর দেখা যায় ফ্র্যাঙ্ক ঝাউ এর ঘরে ঝাউয়ের সাথে কথা বলছে, কারণ এখন ফ্র্যাঙ্ক তার হোস্টেলে ঢুকতে পারবে না, কারণ ফ্র্যাঙ্কের হোস্টেলের গেট রাত 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়। পরদিন তারা যখন ক্লাস করছিল তখন তারা একজন টিচারকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে আর অন্য কেউ নয়, গতকাল রাতে যে বাইকারকে পুলিশের কাছ থেকে নিয়ে গিয়েছিল সেই বাইকারটির বাবাই টিচার। তারা দুজনেই ভাবছিল টিচার হয়তো গতকাল রাতের জন্য তাদের দুজনের ওপর বদলা নেবে, কিন্তু টিচার তাদেরকে কিছুই বলে না। এরপর টিচার সবাইকে খরগোশের উপরে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করার আদেশ করে, আর এখন এই গবেষণা করার জন্য তাদের সবাইকে একটি করে খরগোশ তাদের নিজেদের সাথে নিয়ে যেতে হবে। ঝাও একটা খরগোশ পেয়ে অনেক খুশি হয়। ঝাও যখন তার খরগোশটাকে ফ্র্যাঙ্ককে দেখায় তখন ফ্র্যাঙ্ক সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন ফ্র্যাঙ্কের জ্ঞান ফিরে আসে তখন আমরা জানতে পারি ফ্র্যাঙ্ক যখন ছোট ছিল তখন তার একটি মুরগি ছিল। সে ওই মুরগিটার সাথে সব সময় খেলা করত এবং মুরগিটাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু একদিন সে স্কুল থেকে বাড়িতে ফিরে এসে দেখে মুরগিটাকে রান্নাঘরে কাটা অবস্থায়। এই দৃশ্য দেখে সে অনেক বেশি কষ্ট পায় এবং তার মনের মধ্যে পশু পাখিদের নিয়ে অনেক বেশি ভয় তৈরি হয়। এরপর ঝাউকে আর রিটেনকে কথা বলতে দেখা যায়। তখন রিটেন ঝাউকে বলে, আগামীকাল পার্টিতে যে ছেলেটাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে আমি তার সাথে ডান্স করব। এই কথা শোনার পর ঝাউ সেখান থেকে চলে আসে এবং ফ্র্যাঙ্ককে খুব ভালোভাবে ডান্স শেখাতে থাকে, কারণ ঝাউ চাইছিল ফ্র্যাঙ্ক যেন রিটেনের সাথে ডান্স করে, কিন্তু ফ্র্যাঙ্ক এটাতে একদমই রাজি হচ্ছিল না। কিন্তু ঝাউ যেহেতু বলেছে এই জন্য সে ডান্স শিখতে রাজি হয়ে যায়। এইভাবে দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন ওই পার্টিটা অর্গানাইজ করা হয়। ঝাউ রিটেনকে বলে, দয়া করে তুমি আজকে ফ্র্যাঙ্কের সাথে পার্টিতে ডান্স করবে। ঠিক তখনই আমরা সেখানে ফ্র্যাঙ্ককে দেখি।
ফ্র্যাঙ্ক পার্টিটাতে চলে এসেছে। ওকে আজকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল এবং পার্টিতে থাকা সকল মেয়েরা ফ্র্যাঙ্কের দিকে তাকিয়েছিল, কারণ আজকে ফ্র্যাঙ্কে আগের থেকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। আর রিটেনকে দেখা যায় ফ্র্যাঙ্কের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এমনকি ঝাও পর্যন্ত পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর রিটেন ফ্র্যাঙ্ককে তার সাথে ডান্স করার জন্য অফার করে, কিন্তু ফ্র্যাঙ্ক সরাসরি না করে দেয়, কারণ ফ্র্যাঙ্ক তার জীবনের প্রথম ডান্স তার গার্লফ্রেন্ডের সাথেই করতে চায়, আর সে অন্য কেউ নয়, সে হলো ঝাও। এরপর আমরা ফ্র্যাঙ্ক এবং ঝাওকে একসাথে ডান্স করতে দেখি, যেখানে ঝাও সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়ে। এ কারণে সে ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে, তুমি তো রিটেনকে পছন্দ করো, তাহলে কেন তুমি আমার সাথে ডান্স করছো? তখন ফ্র্যাঙ্ক ঝাওকে বলে, আমি রিটেনকে পছন্দ করি না, তুমি আমার ছোটবেলার বন্ধু, আর এখনো আমি তোমাকে ভালোবাসি। আর এইগুলো শোনার পর ঝাও মনে করে হয়তো ফ্র্যাঙ্ক আমার সাথে মজা করছে, এই জন্য ঝাও জোরে জোরে হাসতে থাকে এবং পার্টির সব লোকেরা ঝাও এবং ফ্র্যাঙ্কের দিকে তাকিয়েছিল। ঝাও যেহেতু ফ্র্যাঙ্ককে বিশ্বাস করছিল না, এই জন্য ফ্র্যাঙ্ক ঝাওকে কিস করে। এই কিস করা দেখে পার্টিতে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়। পরদিন সকালে ঝাও যখন ঘুম থেকে জাগে, তখন সে নিজেকে ফ্র্যাঙ্কের ঘরে খুঁজে পায়, আর সাথে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ গতকাল রাতে যে ড্রেসটা পরেছিল কেউ একজন সেটাকে চেঞ্জ করে দিয়েছে। ঠিক তখনই আমরা সেখানে বেকে দেখি। বে ঝাওকে বলে, চিন্তা করো না, তোমার ড্রেস চেঞ্জ আমিই করেছি। এরপর ঝাও যখন কলেজে যায়, তখন রিটেন তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, কেননা গতকাল রাতে তোমার সাথে যা কিছু হয়েছে সবকিছুই আমার জন্যই, কারণ আমি একসময় ফ্র্যাঙ্ককে ইগনোর করেছিলাম, আর এই কারণে সে এখন আমার থেকে বদলা নেওয়ার জন্য তোমার সাথে ভালোবাসার অভিনয় করছে, কারণ ফ্র্যাঙ্ক তাকে ব্যবহার করছে। এরপর সে ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে যায় এবং ফ্র্যাঙ্ককে বলে, তুমি কেন আমার সাথে এমনটা করছো? আমি তো তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু উল্টো তুমি আমাকে এখন ব্যবহার করছো। বিশ্বাস করো, আমি আর এসব মেনে নিতে পারছি না। এই কথাগুলো শোনার পর ফ্র্যাঙ্ক অনেক বেশি কষ্ট পায়। এরপর সেখান থেকে উঠে চলে আসে। আর এই ঘটনাগুলোর জন্য ঝাও এখন সিদ্ধান্ত নিয়েছে সে এখন থেকে সবসময় ফ্র্যাঙ্ককে ডিস্টার্ব করবে। এরপর দেখা যায় ঝাও ফ্র্যাঙ্ককে কল করে এবং বিভিন্ন আদেশ দেয় এবং সবসময় ফ্র্যাঙ্কের সামনে বিভিন্ন ধরনের অভিনয় করে, যেগুলো অনেক উদ্ভট ছিল। আর এইসব দেখে ফ্র্যাঙ্ক পুরোপুরি ঘাবড়ে যায় এবং ঝাওকে ইগনোর করা শুরু করে এবং ঝাও এর থেকে সবসময় দূরে দূরে থাকে। ঝাও আসলে এমনটাই চেয়েছিল। তখন রিটেনকে দেখা যায় ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে। তখন রিটেন ফ্র্যাঙ্ককে বলে, আমরা কি পুরনো সবকিছু ভুলে যেতে পারি এবং নতুন করে আবারও সবকিছু শুরু করতে পারি? ফ্র্যাঙ্ক, তুমি কি দ্বিতীয়বার একটি সুযোগ দিতে পারবে? তখন ফ্র্যাঙ্ক বলে, আচ্ছা ঠিক আছে। এরপর দেখা যায় ফ্র্যাঙ্ক এবং ঝাওকে রিটেন একসাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে, যেখানে ফ্র্যাঙ্ক ঝাওকে দেখিয়ে দেখিয়ে রিটেনের সাথে খাবার খাচ্ছিল। এরপর দেখা যায় ঝাওয়ের খরগোশটা এখন অসুস্থ, কিন্তু ঝাও এর কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। সে তখন সাহায্যের জন্য ফ্র্যাঙ্কের কাছে কল করে, কিন্তু ফ্র্যাঙ্ক যখন ঝাওয়ের বাড়ির সামনে আসে তখন সে দরজার সামনেই দাঁড়িয়ে থাকে, কারণ এখনও ফ্র্যাঙ্কের মনে পশু পাখির জন্য অদ্ভুত একটা ভয় লুকিয়ে আছে। কিন্তু ফ্র্যাঙ্ক যখন ঝাওয়ের চোখে ওই খরগোশটার জন্য জল দেখতে পায়, তখন সে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে তার মনের ভেতরে যত ভয় লুকিয়েছিল সব ভয়কে দূরে সরিয়ে দেয় এবং ঝাওয়ের রুমের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে রিটেনকে দেখা যায় সে তার বান্ধবীদের সাথে কথা বলছে, আর এখান থেকে জানা যায় রিটেন এখন পর্যন্ত ফ্র্যাঙ্ককে ভালোবাসে না। আর এতদিন যাবৎ এই ভালোবাসার নাটক করার কারণ হলো সে এখন ফ্র্যাঙ্ককে জিততে চায়, কারণ ফ্র্যাঙ্ক ঝাওয়ের জন্য রিটেনকে ইগনোর করেছিল। এই জন্য সে এখন ফ্র্যাঙ্কের থেকে বদলা নিতে যায়। অন্যদিকে দেখা যায় ঝাও ওদের সব কথা শুনে ফেলেছে। সে তখন রিটার্নকে বলে, কত সহজ তাই না? একজন মানুষের জীবন নিয়ে খেলা করছো তুমি। বিশ্বাস করো, এগুলো কখনোই তোমার থেকে আশা করিনি। আমি তোমাকে ভালো মনে করেছিলাম রিটেন। এটা বলে ঝাও সেখান থেকে চলে আসে। এরপর ঝাওকে দেখা যায় সে যখন ঘুমিয়েছিল তখন সে একটি কথাই বারবার বলছিল, ফ্র্যাঙ্ক, তুমি এখন রিটেনের থেকে দূরে থাকো, কেননা সে তোমার জীবন নিয়ে খেলা করছে। এরপর দেখা যায় কলেজের টিচার সবাইকে একটা কেমিক্যাল দেয় এবং টিচার সবাইকে বলে এই কেমিক্যালের মাধ্যমে যে কোনো পশু পাখিকে কোনো রকম ব্যথা ছাড়াই মেরে ফেলা যায়। আর আজকেই তোমাদের সেই অ্যাসাইনমেন্টটা শেষ হতে চলেছে, কারণ তোমরা এখন এই কেমিক্যালটিকে ওই খরগোশগুলোর শরীরে পুশ করবে। টিচারের মুখে ওই কথা শুনে উপস্থিত সকল স্টুডেন্টরা অবাক হয়ে যায়, কারণ টিচার ওদেরকে ওই খরগোশগুলোকে মেরে ফেলতে বলছে। তখন দেখা যায় ঝাও ক্লাসের ভেতরে দাঁড়িয়ে গেছে
এবং সে টিচারকে বলে, আমরা কেন খরগোশগুলোকে মেরে ফেলবো? আমরা তো ওগুলোকে নিজেদের কাছেও রাখতে পারি অথবা অন্যের কাছে দিয়ে দিতে পারি, যারা খরগোশগুলোকে খুব ভালোভাবে দেখে রাখবে। কিন্তু টিচার তার কথায় একদম রাজি হয় না। টিচার তখন ঝাউকে বলে, কেউই এই খরগোশগুলোকে অ্যাডাপ্ট করতে রাজি হবে না, কারণ ওগুলোকে আমরা পরীক্ষার জন্য ল্যাবের মধ্যে ছোট থেকে বড় করেছি এবং তাদের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি। আর এটা মোটেও প্রথমবার নয়, আমরা প্রত্যেক বছরই এমনটা করি। আর তোমার কাজ হচ্ছে ওই পশু পাখিগুলোকে নিয়ে গবেষণা করা। কিন্তু তোমার মন যদি এতটাই দুর্বল হয়, তাহলে এই ডিগ্রিটাকে তুমি কখনোই কমপ্লিট করতে পারবে না। কিন্তু ঝাও আবারও টিচারকে অনুরোধ করে ওই খরগোশগুলোকে না মেরে ফেলতে। তখন টিচার তাদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের এই ক্লাসের ভেতর যদি আর একটা স্টুডেন্ট আমাকে এগুলোকে মেরে ফেলতে নিষেধ করে, তাহলে আমি হয়তো ভেবে দেখতে পারি। তখন ওই ক্লাসের উপস্থিত স্টুডেন্টদের মধ্যে আর কেউই খরগোশগুলো সম্পর্কে টিচারকে কিছুই বলে না। ঠিক তখনই আমরা সেখানে রিটেনকে দেখি। রিটেন তখন দাঁড়িয়ে যায়। রিটেন বলে, টিচার আমিও চাই আপনি এই খরগোশগুলোকে বাঁচিয়ে রাখুন। এ কারণে টিচার ওই খরগোশগুলোকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় ঝাও রিটেনকে রাগারাগি করছে, কারণ সে ভালো করেই জানে রিটেন কেমন মেয়ে। সে ভাবছে এখানেও হয়তো রিটেনের কোনো মতলব আছে। কিন্তু আমরা তখনই সেখানে ফ্র্যাঙ্ককে দেখি, যে ঝাওকে থামিয়ে দেয় এবং রিটানকে ধন্যবাদ জানায়। এই ঘটনা থেকে ঝাও সেখান থেকে মন খারাপ করে চলে আসে। তখন দেখা যায় রিটেন ঝাওকে বলে, আমি তোমাকে একটা শর্তে সাহায্য করতে পারি, তোমাকে ফ্র্যাঙ্কের থেকে দূরে থাকতে হবে। তখন ঝাও তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো ফ্র্যাঙ্ককে পছন্দই করো না। এটা বলে ঝাও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ককে দেখা যায় রিটেনকে জড়িয়ে ধরেছে, আর দূর থেকে এটা দেখে ঝাও অনেক বেশি কষ্ট পায়। তারপর ঝাও সোজা খরগোশের কাছে চলে আসে এবং খরগোশকে বলে, চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে বাঁচিয়ে রাখবো। এরপর দেখা যায় ঝাও ওই খরগোশগুলোকে নিয়ে একটা ট্রাকে করে কলেজ থেকে বেরিয়ে যায়। আর এই পুরো ঘটনা কলেজে থাকা সিসিটিভি ক্যামেরায় সেখানকার সিকিউরিটি অফিসার দেখতে পায়। ফ্র্যাঙ্ক যখন এই ঘটনা জানতে পারে, তখনই সে দ্রুত শহরের দিকে ট্রেনে করে রওনা হয়, কারণ সে ভালো করেই জানে ঝাও এখন কোথায় যেতে পারে। আর এইভাবেই সে ঝাওয়ের গাড়িটা খুঁজে পায়। যখন চারিদিকে ঝাউকে খুঁজছিল, তখন দেখতে পায় ঝাও সমুদ্রের তীরে। ঝাও তখন ধীরে ধীরে সমুদ্রের দিকে চলে যাচ্ছিল। ফ্র্যাঙ্ক তখন দৌড়ে গিয়ে ঝাউকে ধরে ফেলে এবং ঝাউকে ফ্র্যাঙ্ক বলে, তুমি কেন আত্মহত্যা করছো? ঝাও বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি আত্মহত্যা করতে কেন যাব? আমি তো আমার জুতো জোড়া জল থেকে আনতে যাচ্ছি। ওই দেখো আমার জুতো সমুদ্রের ভেতরে চলে যাচ্ছে। আর তুমি আমাকে বলো, তুমি কেন আমার পেছনে পড়ে আছো? তুমি তো রিটেনকে ভালোবাসো, তাহলে তুমি আমার কাছে কি চাও? কেন তুমি আমাকে সবসময় অনুসরণ করছো? দয়া করে আমার পিছনে বন্ধ করো, কারণ এগুলো আমাকে খুবই কষ্ট দেয়। তখন ফ্র্যাঙ্ক বলে, তুমি কি সত্যি চাও আমি তোমার জীবন থেকে সরে যাই? আর এখান থেকে জানা যায়, ঝাও সেদিন যখন ফ্র্যাঙ্ক রিটেনকে জড়িয়ে ধরতে দেখেছিল, সেদিন ফ্র্যাঙ্ক রিটেনকে বলছিল, আমি তোমাকে না রিটেন, আমি ঝাউকে ভালোবাসি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার পর ঝাউকে বলে, তুমি কি এটা বিশ্বাস করবে, যখন আমার রিটেনের সাথে সম্পর্ক হয়েছিল, তখন আমি এক সপ্তাহের মধ্যে রিটেনের সাথে আমার সব সম্পর্ক ভেঙে ফেলেছিলাম, কারণ আমি তোমাকে সবসময় ভালোবাসতাম। আর আমি চেয়েছিলাম তুমি ফাইনাল পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো। আর এরপর আমি সবকিছু বাদ দিয়ে আবারও লেখাপড়ার দিকে মনোযোগী হই, কারণ আমি যখন আবারও পড়তে বসবো, তখন তুমিও পড়তে বসবে। আর আমি সবসময় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করতাম, কারণ আমি জানতাম আমি যতক্ষণ পড়বো, তুমিও ঠিক ততক্ষণই পড়বে। আমি তোমাকে পরিবর্তন করতে চাইতাম। এরপর ফ্র্যাঙ্ক ঝাউকে ছোটবেলার একটি কলম দেখায়। এরপর ঝাউকে বলে, ওই কলমের কথা তোমার মনে আছে? ওই কলমটা তুমি আমাকে ছোটবেলায় উপহার দিয়েছিলে। যখন আমি স্কুলে পড়তাম, তখন সেখানে থাকা বাচ্চারা আমাকে সবসময় আজে বাজে কথা বলতো, কিন্তু তুমি সবসময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করতে এবং ওই ছেলেগুলোর কাছ থেকে সবসময় আমাকে বাঁচিয়ে রাখতে। আমি তোমার উপহার দেওয়া কলমটা এখনো অনেক যত্ন করে রেখে দিয়েছি। তোমার কি মনে আছে, যখন আমি ছোট ছিলাম, তখন আমি প্রতিদিন সকালে তোমাদের দোকানে পেন্সিল কিনতে যেতাম, কারণ আমি চাইতাম প্রতিদিন সকালে একবার হলেও তোমাকে দেখতে। কিন্তু এরপর যখন আমরা ধীরে ধীরে বড় হতে থাকি, তখন আমাদের দূরত্ব বেড়ে যেতে থাকে। আমি যেন ধীরে ধীরে তোমাকে হারিয়ে ফেলছিলাম। আর এইভাবেই এমন একটা দিন আসে যেদিন আমি জানতে পারি তুমি আমাকে ঘৃণা করো, কারণ আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। এই জন্য আমি তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে নেই
এবং দূর থেকে সবসময় তোমার প্রতি নজর রাখতে থাকি। আমরা যখন স্কুলে ছিলাম তখন আমার নজর সবসময় তোমার উপরে থাকতো। একদিন যখন তুমি আমাকে একটা আপেল দিয়েছিলে তখন আমি কত খুশি হয়েছিলাম সেটা তোমাকে আমি কখনোই বোঝাতে পারবো না। এরপর সে তাকে বলে, তুমি কি জানো আমার ফাইনাল পরীক্ষায় এত খারাপ রেজাল্ট কেন হয়েছিল? সেটাও কেবলমাত্র তোমারই জন্য, কারণ আমি ইচ্ছে করেই পরীক্ষাতে খারাপ রেজাল্ট করেছি, কারণ আমি তোমার সাথে একই কলেজে পড়তে চেয়েছিলাম। আর বেশি রাত করে পড়ার কারণ হলো যেন তুমি আমার দেখা দেখি বেশি রাত পর্যন্ত পড়তে পারো এবং ফাইনাল পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারো। আর সৌভাগ্যবশত আমার সমস্ত পরিকল্পনাগুলো সফল হয়। কিন্তু কলেজে যাবার পর তুমি যখন ড্রেন নামের ওই ছেলের সাথে দেখা করতে তখন আমার অনেক বেশি কষ্ট হতো। কেন যেন সবসময় মনে হতো তোমাকে হয়তো বা কেউ আমার জীবন থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার সাথে আমার জীবনটাকে ভাগ করতে চাই। আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে কখন যেন তুমি আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দাও। এই কারণেই এই সব কথা কোনো সময় আমি তোমাকে সাহস করে বলতে পারিনি। তুমি কি বিশ্বাস করবে, আমি তোমার জন্যই আমার ছোটবেলার ভয়কে আমার মন থেকে বের করে দিয়েছি। আর আগে আমি একসময় মনে করতাম কেন আমি এতগুলো মানুষের ভিড়ে তোমাকেই পছন্দ করি, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি তোমার হাসি, তোমার চোখ এবং তোমার অন্যের প্রতি দয়া এই সব কিছুর সবার থেকে আলাদা। আর এই জন্যই আমি তোমাকে সবার থেকে আলাদা ভাবি। আর এখান থেকে জানা যায় ফ্র্যাঙ্ক ছোটবেলা থেকে ঝাওকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু সে তাকে এটা কখনোই বুঝতে দেয়নি। আর এত বছর যা কিছু হয়েছে সবকিছুই ফ্র্যাঙ্কের প্ল্যানিং এর মধ্যেই ছিল। এরপর সে ঝাওকে বলে, তুমি আমাকে একদিন জিজ্ঞেস করেছিলে আমি আমার জীবনে পড়ালেখা ছাড়া আর কি করেছি। তাহলে শোনো, আমি আমার জীবনে পড়ালেখা ছাড়া শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি। আর এই দৃশ্যে ফ্র্যাঙ্ক তার হৃদয়ের সমস্ত ফিলিংস ঝাওয়ের সাথে শেয়ার করে। এরপর দেখা যায় ঝাও এবং ফ্র্যাঙ্ক ট্রেনে করে তাদের কলেজে আবারও ফিরে যায়। ঝাও যখন কলেজে ফিরে আসে তখন টিচাররা সবাই ঝাওকে কলেজ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে কলেজের অনেকগুলো রুলসকে অমান্য করেছে। তখন সেখানে থাকা স্টুডেন্টরা ঝাওয়ের পক্ষ হয়ে টিচারদের সাথে কথা বলতে থাকে। তখন টিচার দেখলো ক্লাসের অধিকাংশ ছেলেমেয়েরাই ঝাওয়ের পক্ষে কথা বলছে। তখন ঝাওকে দ্বিতীয়বার আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের ভিডিও তোমার কেমন লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।